বছর ফ্যাসিবাদ এই দেশকে লুটে পুটে খেয়েছে এবং এই দেশের মানুষের বুকের উপরে জগদ্দল পাথরের মতো বসেছিল। তাই আমরা শান্তিপূর্ণভাবে আমরা এখানে সমাবেশ করতে পারিনি। বাংলাদেশের কোন স্থানই বিএনপির জাতীয়তাবাদী সৈনিকরা কোন প্রোগ্রাম জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাবাদ থেকে সুস্থভাবে স্বাভাবিকভাবে করতে পারেনি। ফ্যাসিবাদের আমলে আমাদের অনেক ভাইরা হামলা মামলার শিকার হয়েছে। এই রাজাপুর কাঠালিয়ায় বাড়ি ঘুমাতে পারেনি, জেলখানায় তাদের জায়গা হয়েছে, বাগানে ধান খেতে তাদের জায়গা হয়েছে, কেউ আয়না করে গিয়েছে, কেউ গুম হয়েছে, কেউ খুন হয়েছে। অনেক মা বোনেরা কেউ সন্তান হারা হয়েছে, কেউ ভাই হারা হয়েছে। এই শেখ হাসিনার 17 বছর আমলে জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে আজকে আমাদের ছাত্র ভাইরা সহ গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে, বিশেষ করে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 17 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে যেভাবে আন্দোলন সংগ্রাম বিদেশে করে করেছেন, আমরা যারা দেশে বিদেশে ছিলাম তারা এই সহযোগিতা হয়ে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলাম। সেই ধারাবাহিকতায় শেখ হাসিনা 15 আগস্ট এই দেশ থেকে পালিয়ে গেছে। আজকে আবার শেখ হাসিনার দোসররা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে। আমাদের দলের মধ্যে কিছু সুযোগ সন্ধানী লোক কোন দুর্নীতিবাদের ঠাঁই হবে না। দলের যত বড় পদ নিয়ে থাকুক না কেন, চাঁদাবাজের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এই বহিষ্কৃত নেতার মুখে বিএনপির নাম মানায় না। এই বহিষ্কৃত নেতা যদি বিএনপির নাম নাই, সেটা হারাম হারাম। বলতে চাই, আমরা জাতীয় দলের কর্মী ওই বিএনপির বহিষ্কৃত নেতাকে যারা সাথে নিয়ে বিএনপি করতে চায়, ওই বিএনপির আগস্ট চাঁদাবাজের গডফাদার। আপনারা জানেন বিগত 25 সময় এলজিডি এবং অন্যান্য সংস্থার সাথে তারা সঙ্গে চাঁদাবাজি করতেছিল, কোটি কোটি টাকা তারা আত্মসাৎ করেছে। এখনো সচল যারা এখনো মরির হুজুরের নামে তারা এখনো কোটি কোটি টাকার কাজ করে যাচ্ছে এবং তাদেরকে প্রশ্রয় দিচ্ছে আমাদের প্রতিভায় চাঁদাবাজি এবং সন্ত্রাসী। তাদেরকে স্বীকৃত চাঁদাবাজি এবং সন্ত্রাসের কারণে দল থেকে বহিষ্কার করা হয়েছে। লজ্জা থাকতো তাহলে তারা একাতে থাকতো না, বাংলাদেশ ছেড়ে বিদেশে চলে যেত। লজ্জা শরমের মাথাকে এখনো ফ্যাসিস্টদেরকে প্রতিষ্ঠিত করার জন্য সেই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছি, কিন্তু আমাদের সেই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা বছরে একটি সমাবেশ করাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হবে এই জিয়াউর রহমান সম্পর্কে জানা, বেগম খালেদা জিয়ার সম্পর্কে জানা এবং বর্তমান যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আমাদের তারেক রহমান, যিনি দলকে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন, যার দিক নির্দেশনা